মালদার কালিয়াচক ৩ নম্বর পঞ্চায়েত সমিতির অর্থানুকূল্যে বেহাল রাস্তার কাজের সূচনা হলো কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। মঙ্গলবার ফিতে কেটে নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হজরত শেখ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা শিখা মণ্ডল সহ আরও অনেকেই। এদিন কালিয়াচক ৩ নম্বর পঞ্চায়েত সমিতির 15 ফিন্যান্স থেকে মোট ৩ লক্ষ টাকা বরাদ্দে কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বেচুটোলায় কংক্রিট ঢালাই রাস্তার কাজ শুরু হয়। এই প্রসঙ্গে স্থানীয় বিধায়ক জানান, রাস্তাটি অত্যন্ত বেহাল অবস্থায় ছিল, তাই তারা গত পঞ্চায়েত নির্বাচনের আগে এই রাস্তার হাল ফেরানোর আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাস মতো পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হজরত শেখের উদ্যোগে আজ 75 মিটার রাস্তার কাজ শুরু হলো। আজকে কৃষ্ণপুর জিপির অন্তর্ভুক্ত যে বেচুটোলা গ্রাম, এই গ্রামে পঞ্চায়েত সমিতির মাধ্যমে রাস্তা উদ্বোধন আমরা করলাম। এই রাস্তাটা আমরা যখন পঞ্চায়েত ইলেকশনে আসছিলাম তখন আমরা ক্যাম্পিংয়ে, তখন এখানে গোটা গ্রামের মানুষ এই রাস্তাটা নিয়ে অনেকে আমাদেরকে বলেছিল। এখানে পঞ্চায়েতের প্রার্থী আমাদের পঞ্চায়েত সমিতি হজরত ছিল। সেই সময় আমরা কথা দিয়েছিলাম যে যদি আমরা পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত আমরা যদি জিততে পারি তাহলে রাস্তাটা আমরা করে দেব, এবং আমরা 1 বছরের মধ্যেই, 1 বছর এখনো আমাদের পূর্ণ হয়নি, 1 বছরের মধ্যেই আমরা রাস্তাটা করতে পেরেছি এই ব্লকের ফান্ড থেকে, এবং মানুষ খুব উপকৃত, মানুষ এলাকাবাসী খুব উপকৃত হয়েছে রাস্তাটা হওয়াতে। মালদায় প্রশাসনিক সভা করতে এসে গাজল স্টেট জেনারেল হাসপাতালে উদ্বোধন করে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু উদ্বোধন করলেও এখন স্টেট জেনারেল হাসপাতালে চালু হয়নি চিকিৎসা পরিষেবা প্রদানের কাজ। তাই দ্রুত চিকিৎসা পরিষেবা চালুর উদ্দেশ্যে মঙ্গলবার এক প্রশাসনিক বৈঠক হয়ে গেল গাজল স্টেট জেনারেল হাসপাতালের নবনির্মিত ভবনে। বৈঠকে হাজির ছিলেন রাজ্যের উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরী, গাজল গ্রামীণ হাসপাতালের সুপার ডক্টর অঞ্জন রায় সহ অন্যান্যরা। বৈঠকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে আগামী কয়েকদিনের মধ্যে পরিষেবা চালুর সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে। আজকে গাজল স্টেট জেনারেল হসপিটালে আমরা এখানে পরিদর্শনে এসেছি। আমরা মূলত এখানে পরিকাঠামোর দিক থেকে আরও উন্নয়ন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত 31শে জানুয়ারি গাজল স্টেট জেনারেল হসপিটাল শুভোদ্বোধন করেছেন, এবং ইতিমধ্যে আমাদের এখানে সমস্ত রকম পরিকাঠামো তৈরি হয়ে গেছে এবং নতুন আরও বিল্ডিং সেখানে তৈরি হবে। গাজল ব্লকের মানুষ যাতে পরিষেবাটা অতি দ্রুত তারা সঠিকভাবে পান, সমস্ত পরিকাঠামো ইতিমধ্যে আমাদের প্রায় চালু হয়ে গেছে। ওনারা যেটা বলছেন 100 বেড এখানে আছে, 100 বেডই চালু হবে। ওনারা লিফটটা না হলে পেশেন্ট তুলতে পারবো না। আমার পেশেন্ট অসুস্থ পেশেন্ট ভর্তি হয়, তো পেশেন্টকে লিফট ছাড়া তো তোলা যাবে না, শ্বাসকষ্ট হবে, তখন কিছু হয়ে গেলে বিপদ হয়ে যাবে। তো ওনাদের লিফটের আরও 3-10 সময় লাগবে বলছেন। আমি তার আগে চেষ্টা করছি লেবার রুমটা অন্তত এখানে চালু করে দিতে, এই ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরটা আমি নিয়ে যদি লেবার রুম এবং ম্যাটারনিটি ওয়ার্ডটাকে চালু করে দিতে পারি। আমি চেষ্টা করছি যদি নিচে একতলাটা দেখছি প্রায় তৈরি, ওনারা এখানে অ্যালুমিনিয়াম গেট লাগাবে, পেছনে একটা প্লাইউড গেট লাগাবে। ওটা যদি 3-4 দিনে হয়ে যায়, আমি অন্তত ম্যাটারনিটি ওয়ার্ডটাকে 2-3 দিনের মধ্যে আমি চালু করার চেষ্টা করছি। পেডিয়াট্রিক্স এসে গেছে, মেডিসিন এসে গেছে, চেস্ট এসে গেছে, অর্থোপেডিক্স এসেছে, গাইনোকোলজিস্ট এসেছে। মোটামুটি একটা স্টেজার চালানোর মতো যা দরকার, এক্সরে, রেডিওলজিস্ট বাদ দিয়ে। ছিনতাইবাজ দুষ্কৃতীদের গুলিতে নিহত মদের দোকানের কর্মী চিন্ময় বারুয়ের অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন গাজল ব্যবসায়ী সমিতির সদস্যরা। মঙ্গলবার তারা নিহতের বাড়ি গিয়ে তার পরিবারবর্গের হাতে তুলে দিলেন আর্থিক অনুদান। ছিনতাইবাজ দুষ্কৃতীদের গুলিতে নিহত মদের দোকানের কর্মী চিন্ময় বারুইয়ের অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন গাজল ব্যবসায়ী সমিতির সদস্যরা। মঙ্গলবার তারা নিহতের বাড়ি গিয়ে তার পরিবারবর্গের হাতে তুলে দিলেন আর্থিক অনুদান। উল্লেখ্য, গত 1 ফেব্রুয়ারি মালদার গাজলের রশিদপুর এলাকায় ছিনতাইবাজ দুষ্কৃতীদের গুলিতে নিহত হন চিন্ময় বারুই নামে এক মদের দোকানের কর্মী। তার বাড়ি গাজলের হরিদাসপুর এলাকায়। তিনি আলালের এক মদের দোকানে কাজ করতেন। ঘটনার দিন রাতে তিনি দোকানের টাকা ভর্তি ব্যাগ নিয়ে মালিকের বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। ওই সময় রশিদপুর এলাকায় 3টি বাইকে করে আসা 6 জন দুষ্কৃতী তার টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বাধা দেন চিন্ময় বারুই। ওই সময় দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে তিনি নিহত হন বলে খবর। এই ঘটনায় নিহতের পরিবারবর্গ চরম অসহায় অবস্থায় পড়েন। তাই অসহায় পরিবারবর্গের প্রতি মঙ্গলবার সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন গাজল ব্যবসায়ী সমিতির সদস্যরা। এদিন গাজল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায়, সহ সভাপতি বিমল চন্দ্র দাস সহ অন্যান্যরা মিলে তার বাড়ি গিয়ে অসহায় পরিবারবর্গের হাতে 50,000 টাকার আর্থিক অনুদান তুলে দেন বলে জানা গেছে। বেশ কিছুদিন আগে এই বাড়ির যে একটা ছেলে আলাল, চিন্ময় নাম, আলাল মদের দোকানে কাজ করতে, আসার পথে সে
গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তার জন্য আমরা গাজল থানায় এবং বিডিও অফিসে অনেক ডেপুটেশনও দিয়েছিলাম এবং অনেক চেষ্টার ফলে 3 জন আসামি অলরেডি ধরা পড়েছে এবং আমাদের ব্যবসা সমিতির পক্ষ থেকে আমরা সামান্য কিছু 50,000 টাকা ওনার হাতে উঠিয়ে দিলাম, যাতে ওনার একটু হলেও যাতে উপকার হয়।